আয় স্পেশাল খাট দেখ পড়বে না কি ভালো লাগতেছে না বলো, কোনো বাচ্চা পড়বে না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ি কাটা এখন সকাল 8টা বাজে। তো আজকে আমরা কি করব, সকাল সকাল একটু চা আর কি বানাবো। চা কফি ছিল আর কি। তো রোহানকে বললাম আজকে নাহলে একটু কফি চা খেয়ে নে, ওর মানে প্রচণ্ড মাথা ব্যথা। তো একটু কফি চা করে আর কি সকাল সকাল খেয়ে নেব। চাটা দেখুন কত সুন্দর কালার এসেছে, তবে কিন্তু এই দুধটা আমাদের না খুব সুন্দর, চায়ের কালারটা এত সুন্দর আসে। আর দুধটা যে আমরা দই বানাই সেটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মানে কফি দিলে একদম তো বলাই যায় না। তো কফি চাটা একটু পছন্দ করে রোহান। তো সব দিনে নাকি কফি চা খাওয়া যায় না, অনেকে বলে ক্ষতি হয়। তো আমি কিন্তু সেটা জানি না। তো যাই হোক, মাঝে মাঝে একটু কফি চাটা খেলে কী হয়, মানে ওই মাথাটা আর কি ঠিক থাকে, ওই মাথার যন্ত্রণাটা একটু কমে যায়। আর এদিকে কী করবো, আমি দুধটাকে জাল করে নেব, জাল করে রেখে দেবো ঠান্ডা করে, কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমরা চিড়া খাবো আর কি। তো চিড়াটাকে নিয়ে নিব, সেটাকে আমি কিন্তু ঝেড়ে নিয়েছি আগে। ওই চিড়া যেদিন নিয়ে আসি সেই দিনই আমি ঝেড়ে রেখে দিই, আর বারবার ওই ঝাড়তে একটু সময় লাগে। তো ওই চিড়ি হোক মুড়ি হোক, আমি আগের দিনে ওই কালো কালো যে কোনো একটা থাকে আর কি, চালের মতো শক্ত থাকে। তো ওটা খেলে কিন্তু খুব ভালো লাগে না আর কি খেতে, ওই দাঁতের মধ্যে লাগলে কেমন যেন লাগে আর কি। আমি কী করি, ওই যেদিন মুড়ির ওই প্যাকেট, আমরা তো আমাদের এখানে আর কি প্যাকেটিং পাওয়া যায়, তো প্যাকেটগুলোর উপরেরটা কিন্তু ভালোই থাকে, নিচে যে মুড়িটা পড়ে আর কি ওখানে কিন্তু ধুলো টুলো থাকে, অনেক সময় ওই চালগুলো থাকে। সব চাল তো থেকে মুড়ি হয় না, অনেক চাল কিন্তু চালের মতোই থাকে আর কি। ওটা ওই খাওয়ার সময় খেলে খুব খারাপ লাগে। তো আমি কী করি, ওই আমাদের চেলা একটা আছে, ওই চেলাটা দিয়ে চালিয়ে আমি ওই মুড়িটাকে নিয়ে নিই। আর ধুলো যেগুলো ওই কী বলে ওই চালের মতো থাকে আর কি, সেটা কিন্তু মুড়িটা ফোলে না, ওটা আমি রেখে দিই, ওই আমাদের বাগানের মধ্যে রেখে দিই। ওই সবসময় তো পাখি টাকি আসে আর কি, কবিতরও আসে অনেক সময়, তো ওগুলো খেয়ে নেয়। আর বাইরে ফেলে দিলে কী হবে, কুকুর টুকুর আসে, তো কুকুরের জন্য আমরা কী করি, এটো যে ভাতগুলো থাকে সেগুলো এক জায়গায় রেখে দিই, ওরা এসে খেয়ে নেয়। তো আমরা যদি ওদেরকে একটু খেতে না দিই, ওরা কোথার থেকে আর খাবার পাবে? তো আমরা কিন্তু ওরকমই করি। আর এদিকে আমরা দুধ চিড়াটাকে খেয়ে নেব। তো রোহানের তো ওই যে কী বলে, ওই দুধের থেকে ওর যে শটটা হয় আর কি, ওই শটটা কিন্তু ওর ভীষণ পছন্দ। তো আমি কী করি, ওই দুধ অল্প একটু দেই, ওই শটটাই ওকে বেশি করে দেই। আর অনেক সময় আমরা কি হয়, ওই চায়ের মধ্যে যে আমরা ওই দুধের যে শটটা দিই, ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ওটা হচ্ছে রোহানের দিদা কিন্তু ওই আমরা গেলে আর কি ওর বাবাকে ওই 1 কাপ চায়ের সাথে ওই শটটা দেয়, ওটা খেতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে খেতে। তবে কিন্তু ওই রোহান যেহেতু শটটা পছন্দ করে, তো ওকেই আর কি দেই। আর ওর দুধটা খুব পছন্দ কমই করে। আর আগে যখন আমরা দুধ নিতাম না, ও কিন্তু দুধ সবসময় করতো। এখন দুধ যেহেতু নেওয়া হয়, ও কিন্তু দুধটা একদম খেতে চায় না, তার মধ্যে ওর সময়ও থাকে না, সকাল সকাল উঠে ওর এডিট করতে হয়, অনেক কিছু কাজ সামলাতে হয়, তো ভুলে যায় খেতে। এদিকে ওই সকালবেলা তো ওর একটা খাওয়া আছে, ওই রাতের বেলা ওই কয়েকটা কিশমিশ আর হচ্ছে ওই একটা খেজুর, ওই 1 গ্লাস জল, ওই জলটা যদি ও না পায় সকালবেলা, কোনো কারণে আমি হয়তো ভুলে যাই, কোনো দিন হয়তো মনে থাকে না, ওটা কিন্তু খুব রেগে যায়। ওটার জন্য আমি কি করি, ওই সন্ধ্যাবেলায় ওটা রেখে দিই, হয়তো মাঝে মধ্যে ভুলে যাই আর কি। তো ওটার হচ্ছে প্রথম ওর খাদ্য সকালবেলা, তারপরে ও ওই যে ভাত খায় আর কি। তো ওটা চাটা একদম খেতে চায় না। তো মাঝে মধ্যে যেদিন ওর মাথা ব্যথা হয়, তো আমিও একটু করি, তো দুজন মিলে খাই, একা একা ভালো লাগে না খেতে। আর ওর বাবা যেদিন থাকে সেদিন তো ওর বাবা চা খায় আর কি, তো চাটা এখন একটু কম করি, আর লোকজন আসলে তখন তো করতেই হয়। আর এদিকে কী করবো, আমাদের সামনা পাশে যে আমাদের গাছগুলো ছিল, তো ওগুলোর মধ্যে কী হয়েছে, শুকিয়ে গেছে। এখন যেহেতু ওই রকম বৃষ্টি হয় না, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়, তো ওই গাছগুলো একদম শুকিয়ে গেছে মাটিটা। তো আমি কি করব, ওই জলটাকে আগে দিয়ে নেব। রেগুলারে জল দেওয়া হয় গাছের মধ্যে, তো মাঝে মধ্যে সবসময় আর কি জলটা দেওয়া হয় না। ওই বিশেষ করে আমি সকাল টাইমটা দিই, সকাল টাইমটা দিলে কি হয়, সারাদিন ওই জলটা পাই আর কি গাছের মধ্যে, তো ওই গাছটা বেশ খুব ভালো হয়। আর আমরা যখন ওই পেঁয়াজের খোসা ভিজানো জলটা দিই আর কি আমাদের বাড়ির বাগানের গাছগুলোকে, তো সেই দিনই কিন্তু ওখানে দেওয়া হয়, তবে কিন্তু কম দিই, যেহেতু উপরে রাখা হয়েছে। বেশি দিলে কি হয়, নিচের দিকে ওই জলটা পড়ে যায়, ওই মানে জায়গাটা খারাপ লাগে দেখতে, ওইটা যেমন যেহেতু লালচে লালচে ভাব হয় আর কি জলটা, তো অল্প করে দেই আর কি, পরিমাণটা একটু কম দিই। আর আমাদের বাগানের ভিতরে যেহেতু ওগুলো মাটির নিচে আছে, তো ওটার মধ্যে একটু বেশি দিই। আর এই গাছটা দেখুন কতটা বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে গাছটা, খুব সুন্দর লাগছে। তবে আমরা কি করব, এই ডালগুলো থেকে আবার নতুন করে অন্য জায়গায় পুঁতে দেবো, তাহলে ওই গাছটা ওই যে কেউ আসলে ওই গাছটা সবার চোখে নজরে পড়ে, কারণ হচ্ছে ওই গাছটা এত সুন্দর, সবাই বলে কি
ওটা আমাদের আর্টিফিশিয়াল গাছ, ওটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ না, ওটার নাম কি আমি জানি না, রোহানেই জানে। তো ওই তো সব কিছু গাছ নিয়ে এসে ওই আর কি সব কিছু জানে। আর এদিকে আমি কি করব, ওই যে ফ্রিজটা বের করে রেখে দিয়েছি, ওটাকে আমি পরিষ্কার করে মুছে নেব। তো আগে কি করেছিলাম, আগে যখন আমরা যে কোনো একটা নতুন জিনিস আনি তখন কিন্তু জিনিসটার মানে যত্নটা বেশি থাকে, যখন একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু স্বাভাবিক একটু কম হয় যত্নটা। কারণ হচ্ছে ওই এদিক সেদিক কাজ করতে গিয়ে অনেক সময় ভুলে যাই। তো ওই ডিমের পাতা নিয়ে এসেছিলো ওর বাবা, ওটা উপরে রেখে দিয়েছি। আর নিচের জায়গাটা কি হয়, মাঝে মধ্যে ওই সবজি রাখি, তো সবজিগুলো রাখলে কি হয় ওই জায়গাটা না একটু ওই সবজির দাগ লেগে যায়, নতুবা ওই তেল ছিটা ভাব থাকে। তো ওটা আমি কি করি, পরিষ্কার করে নিয়ে তারপরে ওই সবজিগুলোকে রেখে দিই। তোর বাবা ওই বাজার থেকে ডিম নিয়ে এসেছে, তবে কিন্তু এখন ডিমটা খুব কম আনা হয় যেহেতু প্রচণ্ড গরম। তো মাঝে মধ্যে যখন এও আসে, ওই আমাদের বাড়ির সামনে তো ডিম পাওয়াই যায়, তো ওই ডিমটাকে ওই উপরের মধ্যে রেখে দেবো। ওই আমি কি করি, প্লেটটা সহকারে রেখে দিই, যেহেতু ডিম ওই নিচে পড়লে আবার ফেটে যাবে। তো ওই প্লেটের মধ্যে রাখলে কি হয়, ডিমগুলো বেশ ভালো থাকে আর কি, নিতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। আর যখন আমরা কম ডিম নিয়ে আসি মানে পেটি ছাড়া, তখন কি করি, ওই একটা আমাদের কৌটো আছে, ওটা হচ্ছে হরলিক্সের না কিসের একটা মানে ওটা আমরা ফ্রি পেয়েছিলাম সেই রোহানের ছোট্টবেলা, তো ওটা আমি রেখে দিয়েছি। ওটার মধ্যে রেখে দিই, ওটা মোটামুটি 12-13টার মতো ডিম ধরে। তবে কিন্তু খুব রিস্ক হয় ওটার থেকে বের করানো, যেহেতু কৌটোটা একটু ছোটো টাইপের। আর আমরা যদি ডিমের পাখার মধ্যে ডিমগুলো রেখে দিই সাজিয়ে সাজিয়ে, বেশ কিন্তু ভালো লাগে দেখতে। আর এখন খুব ডিমটা কম আনা হয়, কারণ হচ্ছে এত গরম, তো গরমের মধ্যে ডিম খেলে ওই যে রোহানে তো অ্যাসিড হয়, ও ডিমটা শুধু ওই সিদ্ধ খেলে আবার ঠিক আছে, যদি আবার অমলেট করি তাহলে কিন্তু সমস্যা হয়। তো এদিকে ফোন এসেছে, তো ফোনটা রোহান আমাকে দিল, ওই ওর মামার বাড়ি থেকে ফোন করেছে। মাঝে মধ্যে আমার ননদরাও ফোন করে, ভাস্তিরাও ফোন করে। তো এখন ওই যে দাদা এসেছে, ওকে জল আনতে দিব। তো রোহান এখন জল আনতে পারে না, কারণ হচ্ছে ওর এখন ওই কোমরে ব্যথাটা এখনও আর কি কিছু কিছু আছে, তো আমি এর জন্য জলটা আনতে দিই না। আর জলটা আনতে গেলে দুবার যেতে হয়, তো একটু সময়টাও বেশি লাগে, আরও গরমটা একদমই সহ্য করতে পারে না। তো এদিকে দাদা দাঁড়িয়ে আছে, তো দাদাকে এদিকে জলের ড্রামগুলো দিয়ে দিলাম। আর ওই দাদাকে আমরা কন্ট্যাক্ট করে রেখেছি, মানে ওই যখনই জল শেষ হয় মোটামুটি আধা ঘন্টা বা 10-15 মিনিট আগে ফোন করলে দাদা আসে আর কি, সবার বাড়ির থেকে জল নিয়ে আসে ওই দাদাই আর কি। তো অনেক টোটোওয়ালা আছে, ওই আমরা কিন্তু অন্য অন্য টোটোতে আনি না আর কি, যেহেতু ওই দাদাই নিয়ে আসে। আর যদি কোনো কারণে ওই দাদা কোথাও যায় বা গাড়ি নষ্ট হয় তাহলে অন্য কাউকে আর কি বলি, তবে কিন্তু ওই দাদাকে মানে আমরা হচ্ছে কি যে দোকান থেকে খাই আর কি, যে কোনো জিনিস আমরা কিন্তু ওই একটা দোকান থেকেই সবসময় নিই, তাহলে কোনো সমস্যায় পড়লে আমাদের কোনো অসুবিধা হবে না। তো অনেকেই দেখি এই দোকান ও দোকান যায়, কিন্তু আমরা ওভাবে যাই না। তো এইদিকে ওই ভাইটা দুধ নিয়ে এসেছে, দুধটাকে আমি ছাঁকনি দিয়ে কিছু দুধ ওই দইয়ের জন্য রেখে দিই, আবার কিছু দুধের জন্য। কারণ হচ্ছে দুধটা রেখে দিলে কি হয়, অনেক সময় এও আসে, চা করতে হয়। আর চা যদি আমরা ওই আমুল দুধের চা করি, ওই চাটা কিন্তু ভালো লাগে না খেতে, মানে আমি যদিও খাই না, মানে চাটা করলে বোঝা যায় কালারটা একদম অতটা ভালো আসে না, একটু ওই পাতলা টাইপের হয়। আর যেটা আমরা দুধের চা বানাই ওটা একটু গাঢ় টাইপের হয়, কফি টাইপের চাটা, বেশ কালার আসে আর কি, দেখতে খুব সুন্দর হয়। আর এদিকে আমি কি করি, ওই রান্না করার পরে কিন্তু আমি ওই তারপরে আমি কি করি, ওই আমাদের যে ওভেনটা আছে ওটাকে আমি মুছি নিই, যেহেতু ওটা কাচের, সহজেই নোংরা হয় আর কি, দেখতেও খুব খারাপ লাগে। ওই একটু তেল ছিটা বা ওই ভাত করুন বা চায়ে করুন, একটু তো ওই যখন আমি ওই গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিই তখন কিন্তু ওই জলটা ফুটে নিচের দিকে পড়ে, তো আমি ওটাকে সাথে সাথে মুছে নিই, তাহলে পরিষ্কার থাকে। আর যেহেতু রান্নাঘরে এখন সবসময় আমাদের রান্না করতে হয়, আগে যেভাবে আমরা রান্না অতটাও করতাম না, আমাদের ওই মাটির ঘরে ওখানেও একটা ওভেন আছে, তো আমাদের সিলিন্ডার কিন্তু একটাই, তো এর জন্য কিন্তু ওই ওভেনটা আমাদের পড়েই আছে। তো ইচ্ছে আছে আর কি পুজোর আগে একটা ওভেন নেব, কারণ হচ্ছে এখন যে মানে সিলিন্ডার নেবো আর কি, ডাবল সিলিন্ডারটা নিলে কি হয়, মানে গ্যাসটা আগে বুক করতে পারি। এখন আমাদের এমন সমস্যা হয়ে গেছে, গ্যাস পাওয়া খুব সমস্যা, আর বুকও তাড়াতাড়ি হয় না আমাদের এদিকে, কেন যেন ওরকম। এর আগে আমাদের কোনো সমস্যা হয়নি, যখনই বুক করেছিলাম তখনই আমরা পেয়েছিলাম। এখন ওই বুক করতে অনেকটাই সময় লেগে যায়, আর এখন অনেক ধরনের অনেক কিছু করতে হয়, আগে কিন্তু ওই জিনিসটা ছিল না, শুধু একটু কষ্ট করতে হয়, সকাল সকাল যেতে হয়, ওইটুকুই কষ্ট, গেলে কিন্তু গ্যাসটা আমরা অলরেডি পেয়ে যাই। কিন্তু এখন এমন একটা সমস্যা হয়েছে, আমরা বুক করার পরে 7 দিন 8 দিন হয়ে যায়, তবু কিন্তু গ্যাসটা পাচ্ছি না, খুব সমস্যা হয়। তো রোহানকে আমি বলেছি আমি পুজোর আগে আর কি, ওই সময় একটু অফার থাকে,
তো আমরা একটা ডাবল সিলিন্ডার করে নিলে আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা লাকড়িতে করিনি আর কি। তো এই জন্য গ্যাসটাকে সিলিন্ডারটাকে আমরা যদি ডাবল সিলিন্ডার করে নিই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আমি ওই মাটির ঘরে যে একটা আমাদের ওভেন আছে, ওটা কিন্তু স্টিলের, স্টিল না ওটা মানে ওই স্টিলে বলে ওটাকে, তো তাহলে সুবিধা হবে। লোকজন বেশি আসলে ওটা একটু যেহেতু বড় ধরনের, তো অনেকগুলো ওখানে কিন্তু রান্নাবান্না করা যায়। আর এটা তো একদম ছোটো মোটো আর কি, তো বড় হাঁড়ি বসিয়ে দিলে কী হয় একটু সমস্যা হয়। জিনিসগুলো যেহেতু অতটাও কিন্তু মজবুত না, তবে কিন্তু এটা জিনিসটা দেখতে বেশ সুন্দর, তো এর জন্য আমরা এই জিনিসটা নিয়েছি। এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো এদিকে গ্যাসটা ভালো করে মুছে নেবো, ওই কোলিং দিয়ে মুছে নেব। কোলিং দিয়ে মুছে নিলে কি একদম চকচকা ভাব হয়ে যায়। তো সাথে যতটা পারি ততটা আর কি পরিষ্কার করে নেব। সম্পূর্ণটা তো পরিষ্কার করতে অনেক সময় লাগে যায়, তো ওই জিনিসপত্রগুলো সরিয়ে নেব না, যেটা সাইডে ফাঁকা আছে ওই সাইডটা করে মুছে নেব। সবটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, তো এভাবে সময় তো সব পাশে আমাদের যেতে হয় আর কি, অনেক কাজ টাজ থাকে। তো যেদিন পুরোপুরি ফাঁকা থাকি, ওই ধরুন বিকেলবেলা ফাঁকা থাকলাম, সেই দিন আমি সম্পূর্ণ ঘরটাকে ভালো করে মুছে নেই। আর আজকে যেহেতু অতটাও সময় নেই, আর অন্য অন্য কাজ আছে, তো সেগুলো আমার তো করতেই হবে। তো যতটা পারি আর কি আমি পরিষ্কার করে নেই। আর আমি কি করি, রান্না করার পরে যেহেতু পরিষ্কার করে নেই, তারপরে ওই ধরুন, আর এখন আমরা যাচ্ছি বিয়েতে, ওই মামা শ্বশুর বাড়িতে, আপনাদের হয়তো মনে আছে। তো আমরা একদম চলে এসেছি ননদের বাড়িতে। এখান থেকে একদম সোজা চলে যাব ওই বিয়েতে আর কি, ভাগ্নের বিয়েতে, না মানে ভাইয়ের বিয়েতে, মামা শ্বশুরের ছেলে। আর আমরা এখানে এসেছিলাম ননদের বাড়ি মোটামুটি ধরুন 5:30 6টার মতো বেজে গেছে, যেহেতু আমরা দোকানে ঢুকিয়েছিলাম, মিষ্টির দোকানে। তো 2টে দোকানে ঢোকা হয়েছিল, তো এই জন্য একটু লেট হয়েছিল। তো আর ওদেরকে বলেছিলাম যে তোমরা রেডি হয়ে থাকো, আমরা যাওয়া মাত্র কিন্তু চলে যাব। তো গিয়ে দেখি ওরা তো সেরকম রেডি হয়নি, শুধু ওই মেকআপ করছিলো ভাগ্নিরা। তারপরে ওই ননদ, আমি বললাম যে তুমি এখনও রেডি হো না, যেহেতু অনেক দূর রাস্তা যাব, আর কোনো দিন আমরা যেহেতু যাইনি ওখানে, তো সবার সঙ্গে পরিচয় হতে গেলে তো একটু সময়ের দরকার হয়। তো গিয়েই তো আমরা খেয়ে চলে আসতে পারবো না, যেহেতু কোনো দিন যাওয়া হয়নি, আর সবাইকে সেভাবে আমরা চিনি না, শুধু ওই মামাদেরকে চিনি একমাত্র। ওর ঠাকুমা মারা গিয়েছিলো তখন এসেছিলো, আর ওর ঠাকুরদা, এছাড়া আমরা কিন্তু কাউকে চিনি না। তো আমরা বললাম যে আমরা যত তাড়াতাড়ি যাবো আর কি, ওই 5 বিঘের মতো চা বাগান আছে, তো আমরা কিন্তু ওটাও দেখতে চেয়েছিলাম, কিন্তু সেদিন যেমন হয়ে গেলো ওটা দেখতে পারলাম না আর কি। ওটা একটু নাকি দূরে যেতে হয় অনেকটাই, আর যেহেতু রাতের বেলা হয়ে গেছে ওখানে তো বাগানে যাওয়াই যাবে না। আর এদিকে রোহানের বাবা ওই মিষ্টি নিতে ঢুকলো আর কি, সবাই গাড়িতে ঘুমিয়ে পড়বে, মামা শ্বশুর বাড়ি, তো ওখানে তো মিষ্টি নিয়ে যেতে হবে, যেহেতু কোনোদিন যাওয়া হয়নি। তো এর জন্য 2 প্যাকেট মিষ্টি নিয়েছে, 2 মামা আছে, ছোটো মামা বড় মামা। একদম মিষ্টি নিয়ে সোজা চলে যাব আর কি। তো হাজারাহাট দিয়ে যেতে হয়, তো আমি ভেবেছিলাম যে ওই কি বলে জামালদার লাইনে, আমি ওইটাই ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, ওইদিকে যেতে হয় না। তো আমার ওই বোন ওখানে আছে আর কি, রেলওয়ে স্টেশনের মোড়ে। তো আমি তো কোনো দিন যাইনি আর কি, আমার কাকাতো বোন। তো ওর বাবা দেখিয়ে দিল, ওর বাবা আবার গিয়েছিলো যখন গাড়ির লাইনে কাজ করতো আর কি, তো রিজার্ভের জন্য ওইদিকে গিয়েছিলো, ওই বোনের সঙ্গে দেখা হয়েছিল। বাড়ি ঢোকা হয়নি, সময় ছিল না। তো যাই হোক, ওই অজান্তে ওই বোনের বাড়িও দেখা হলো, কিন্তু সময় থাকলেও বোনের বাড়িও ঢুকতাম। তো একদম স্টেশনের মোড়ে আর কি ওদের বাড়িটা, তো আর ঢোকা হলো না, এটাই আফসোস। তো দেখলাম আর কি দূর থেকে, আর ওখানে দাদা ভাইয়ের বাড়িও দেখেছি আর কি, পার হয়ে আমাদের বিয়েতে যেতে হয়। তো যাই হোক, অজান্তে 2 বাড়ি দেখা হয়ে গেল। তো এরপরে ইচ্ছে আছে আর কি, বোন তো অনেকবার বলে যেতে আর কি, তো আমরা আর কি সময় পাই না। তো বাড়ি যেহেতু দেখলাম, তো এখন ইচ্ছে আছে ওই মামা শ্বশুর কি বলে ওই আমার বোনের বাড়ি, আর ওই দাদাভাইও অনেকবার বলেছিল রোহানকে যেতে। তো আমাদের ইচ্ছে আছে ওখান থেকে অনেক কিছু আর কি পাওয়া যায়, যেরকম আমরা ঘর সংসার থেকে জিনিস নেই, ওখানে কিন্তু ওরকম করে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো যদি আমরা কোনো কিছু নেই আর কি দাদাভাইয়ের কাছ থেকে, তো দাদাভাইয়ের ওখান থেকে নিলে কি হয়, ওখানে ওই আপনাদের কি বলে সুদটা একটু কম দিতে হয়। যেহেতু আমরা মোবাইলটা নিয়েছিলাম ওখান থেকে কিস্তিতে, ওই সুদটা অনেকটাই কম নিয়েছে। আর এদিকে সোজা চলে এসলাম এই বড় মামার বাড়িতে। এসে আমরা ওই প্রণাম করলাম মামিদেরকে। তো আমি তো মামিকে চিনি না, শুধু 2 মামাকেই চিনি আর এক ভাইকে চিনি। তো খুব ভালো লাগলো হঠাৎ করে নতুন এক জায়গা আসা, সবার সঙ্গে পরিচয় হওয়া। আর এটা হচ্ছে আমার ছোটো মামার ওই খাট বলতে পারেন, বিয়ের খাট। এত সুন্দর খাটটা, আমি তো ভেবেছিলাম যে এটাকে মনে হয় ওই কি বলে ওই রথযাত্রার যে রথের যে গাড়িটাকে সাজিয়ে নেওয়া হয় ঠিক, কিন্তু ওরকম মানে খাটটা এত সুন্দর, ওই রকম খাট আমি কোথাও দেখিনি।
প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। আর বাড়িটাও এত সুন্দর, আর চারপাশে পুকুর, তার মাঝখানে হচ্ছে বাড়ি। খুব ভালো লাগলো, কিন্তু দিনের বেলা আসলে আরও ভালো লাগতো, সব কিছু দেখতে পারতাম। তো ইচ্ছে ছিল আর কি ওই বাগানগুলোকে দেখার, চা বাগান, তো সেটা আর কি দেখতে পারলাম না। তো নেক্সটে যখন আমরা যাবো আর কি, তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে কিন্তু অনেক লোকজন হয়েছে, রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, অনেক কিছু রান্না করেছিল। আর ওখানে ওই চাট করেছিল, ফুচকা করেছিল, কফি। চাটের সাথে ছিল ওই ওদের বাড়ির আর কি খাসি ছিল, খাসির মাংস। ও বাড়িতে আর কি খাসি, অনেকগুলো খাসি নাকি ওরা করেছে, ওরা কোনো মাংস কিন্তু কেনা হয়নি আর কি ওদের। ওই খাসির যে তেলটা আছে, তেলটা দিয়ে কিন্তু ওই চাট বানিয়েছিল, এত সুন্দর লাগছে কি বলবো। আমরা কিন্তু গিয়ে ওই মামা মামিদের সঙ্গে পরিচয় হয়ে তারপরে কিন্তু আমরা সোজা একদম ওই চাট খেতে গিয়েছিলাম। চাটটা বেশ খুব ভালো লাগছিলো, দেখুন কালারটা এত সুন্দর কি বলবো। ওটার মধ্যে যেহেতু ওই কি বলে খাসির যে চর্বিটা হয় আর কি, সেটা দিয়েছিল। তো রোহান আর ওর দিদিরা কিন্তু ওরা বারবার খেয়েছিল, এত ভালো লাগছে। আমি বললাম যে তোরা বেশি করে খাস না, তো আমি তো আগে জানতাম না যে ওখানে যে আবার খাসির চর্বি দিয়েছিল। তারপরে আর রোহান বললো, মা ওখানে কিন্তু খাসির চর্বি দিয়েছে, তুমি বলে নিও তাহলে দিবি। তারপরে আমরা বলে নিলাম আর কি। তবে কিন্তু বেশ ভালো হয়েছিল, আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছে। একটু তেল মশলাটা একটু বেশি হয়েছিল, তবে আমাকে ওই চাটটা বেশ ভালো লেগেছিলো। আর খাসির যে মাংসটা হয়েছিল ওটাও খুব সুন্দর হয়েছিল। তবে ওখানে মাংসর এলাহি ব্যাপার, যে যতটা পারে খেতে আর কি, যেহেতু ওদের বাড়ির আর কি খাসি ছিল। তো মাংসটা খুব ভালো হয়েছিল। যে ফ্রাইটা একটু খারাপ হয়েছে, কারণ ফ্রাইটা সবাই তো ফ্রাইটা রান্না করতে পারে না। ফ্রাইটা একদম ওই কি বলে ওই চালটাকে না একদম ওই একদম ঝরঝরা করতে পারেনি, ওটা একদম ওই দলা দলা টাইপের হয়েছিল, ওটা একটু সিদ্ধটা বেশি হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের মাথাভাঙায় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ওখানে অনেক মূর্তি বানানো ছিল। আর ওই আমাদের আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে বিয়ের থেকে। তবে ওই যে অনেক ডগিগুলোকে আমাদেরকে তাড়া করেছিল, মানে যেতেই দিচ্ছিল না। ওই যখন আমরা বাড়ি ফিরছিলাম আমাদের কিন্তু ভীষণ ভয় লাগছিল। তবে খুব ভালো লাগছে, এত রাত্রি আসলাম, অনেক লোকজন মানে জায়গায় কেউ জেগেছিল না আর কি, এত রাত হয়েছিল, দোকানপাট সব বন্ধ হয়েছিল। খুব ভালো লাগছে আর কি। তারপরে কিন্তু আমরা সোজা আবার ননদের বাড়িতে ঢুকেছিলাম ফেরার পথে। তো ওখানে ঢুকে আবার একটু রেস্ট নিয়ে, মোটামুটি 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার সোজা চলে এসেছিলাম একদম ওই বাড়িতে। তো আমি তো একদম প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আমার ওই গাড়িতে উঠলে আমার খুব মাথা ব্যথা করে। এসে যে আমি একটু জল খাবো সেটাও আমার উপায় ছিল না। তো এসে আমি ওই শাড়ি চেঞ্জ করে একদম শুয়ে পড়েছিলাম। আর রোহানটা অনেক রাত করে ঘুমিয়েছিল, ওর বাবার সঙ্গে গল্প করছিল। তবে খুব ভালো লাগছে, নতুন একটা জায়গায় গেলাম, সবার সঙ্গে পরিচয় হলাম। আর এদিকে ননদের জামাই বলেছিল যে আমাদের মাথাভাঙায় যে পোস্ট অফিস মোড় আছে, তো সেখানে কিন্তু একটা সুন্দর মূর্তি বানিয়েছিল। তো ওর বিষয়মশাই যাওয়ার সময় বলেছিল, যেহেতু যাওয়ার সময় গাড়িটা একদম স্পিডে ছিল, তো বললো যে না হলে আসার সময় একটু নামিয়ে পড়ে একটু ভিডিওটা করে নিস, যা ওই মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। তো রোহান আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিল গাড়ির থেকে, যেহেতু ঘুম ঘুম পাচ্ছিলো আর রাস্তায় এত ডগিগুলো ছিল, নামাই যাচ্ছিলো না, ওই আমাদেরকে তাড়া করছিল। তো আমরা ওই গাড়িতে একটু ওই হাওয়া খাওয়ার জন্য ওই গ্লাসটা খুলে দিয়েছিলাম। সে সময় কিন্তু ওই অনেক ডগি রাস্তার মধ্যে ছিল, সে সময় ওখানে অনেকগুলো আর কি তাড়া করেছিল আমাদের।